গাছ নাই, বাড়ি নাই, ঘর নাই, পানি নাই, জমিনটা হবে তামার জমিন। কিয়ামতের ময়দানে সূর্যের তাপে কিয়ামতের ময়দানটা তামার জমিন পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। ভাগই নাও, কোনো জায়গা নাই, মৌত তালাশ করে পাওয়া যাবে না। সূর্যের তাপে নাবার মাঝের কানুটা টাস টাস করে পাইছে, মগজগুলা ভাতের মতো বাইয়া বাইয়া উতলাইয়া পড়বে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ, আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে মৌত তালাশ করে আর কোনদিন পাওয়া যাবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, ওই এক সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। এ কবরের যাত্রীরা, তামাম দুনিয়ার মধ্যে একমাত্র মুসলমান জাতি আজকে চ্যালেঞ্জের মাধ্যমে বুক ফুলাইয়া গলা টান করিয়া দুনিয়ার ভিতরে বাইচা আছে। অন্য কোন জাতি চ্যালেঞ্জের মাধ্যমে দুনিয়ার ভিতরে কেউ বুক ফুলাইয়া গলা টান কইরা বাঁচতে পারে নাই। আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না কাজটা কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল হাতে পায় না, এর চেয়ে কপাল পোড়ার সারে জাহানে হইতে পারে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, নেকের পাল্লা ভারী করো, গুনার পাল্লা হালকা করো। আরে নেকের পাল্লা ভারী করার জন্য, গুনার পাল্লা হালকা করার জন্য আমার মালিক বলছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও। আমি আমার বাজানদেরকে বলবো, দলাদলি বুঝি টুঝি না, তোমার কবরে তুমি যাবো, আমার কবরে আমি যাব। আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো, যেখানে গেলে যেই তরিকার সঙ্গে জড়ায়া থাকলে দিনের দিন আমার দিল নেকের দিকে ঝোঁকে, গুনার থেকে ফেরে, চোখে পানি আসে, কলম নরম হয়, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলা যায়। এরকম জায়গায় যাইয়া তওবা কইরা মাওলার পাগল হইয়া তারপর কবরে রওনা করো। কারণ কবরে যাইয়া যদি ধরা খাইয়া বসো, যত আফসোস করবার কোনোদিন ফেরত আসা যাবে না। আর নাফরমান হইয়া যদি কবরে যাও, আমার মালিক বলবেন, কবরের মাটি নাফরমান আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া আমার সঙ্গে চ্যালেঞ্জ কইরা আমার হুকুম মানে নাই। ও কবরের মাটি, দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরের হাড্ডি অন্য পাজরের মধ্যে মিশে যাবে। আমার কাছে করো খাতির হবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজার বাকির নাম কিন্তু ফাঁকি। আমার মালিক যখন নিয়ে আসছে, আমার মালিক বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। আজকে দুনিয়ার স্বার্থ আছে, সম্পর্ক আছে, স্বার্থ নাই, সম্পর্ক নাই, লাথি মেরে ঘর থেকে বের করে দেয়, দলের লোক অনেক সময় গুলি কইরা মাইরাও ফেলায়। কিন্তু আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা আমার মালিকের এত নাফরমানি করলাম, আমার মালিক তোমাকে আমাকে তার জমিন থেকে ভাগাইয়া দেয় নাই। বরং আমার মালিক বলে, বান্দা বান্দি আমার দরজা খোলা, যদি পাহাড় পরিমাণ গুনাহ কইরা থাকো, এমনকি মূর্তি পূজার মতো সেদিকে গুনাহ কইরা থাকো, যদি খালেস তওবা কইরা দেলটাকে ভাইগা যদি আমার দরবারে মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমি শুধু তোকে মাফ করবো তাই না, তোর গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া
شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহ وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا نبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস জাকিরিন শাকিরিন সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া কারণ সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো ছুটে চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুমায় আসছে। আমার আব্বাজান বলতেন দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলো 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না। নিয়ত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। এত নেকি পাওয়া যাবে এটা জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা এরকম আছে দুনিয়ার বিভিন্ন গল্পের মধ্যে লিপ্ত। কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানের ভিতরে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজের ভিতরে টাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসে নাই। না আসার কারণ হিসেবে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলতেন বুঝের অভাব, আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রব্বুল আলমের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দিনের সহি বুঝদান করেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দ্বীনের সহি বুঝ দান করে। পাশে একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই। কোনো আলেম, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো দল বা কোনো দলের নেতা নেত্রী কারো হাতে হেদায়েত নাই। হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে বলছিলেন যে আমার রসুল, আপনি ইচ্ছা করলেই যাকে হেদায়েত করবেন পারবেন না, কারণ হেদায়েতের মালিক আমি মাওলা। আমি যাকে ইচ্ছা করব হেদায়েত দান করব। তাহলে হেদায়েতের চেয়ে বড় নেয়ামত দ্বিতীয় আর কিছু নাই, হতেও পারে না। কথা ঠিক কিনা? অনেকে কিন্তু মনে করে পীরের কাছে মুরিদ হইছি, বাবার দরবারে আসা যাওয়া করি, যথেষ্ট। পীর বা বাবা আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলতে পারেন হুজুর, তাহলে পীরের কাজটা কি? পীর একটা ফার্সি শব্দ, আরবিতে বলে মুরশেদ, বাংলা অর্থ হলো পথ প্রদর্শক। আপনি চিটাগাংয়ের রাস্তা চেনেন না, যে আপনাকে চিটাগাংয়ের রাস্তা দেখাবে সেই হইল পীর। এখন ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার। আর মানজিল মাকসুদে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। তাহলে পীরের কাজ হলো পথ দেখানো। বলেন পীরের কাজ কি? আর আপনার আমার দায়িত্ব পথে চলা। আর আমাদের যে উদ্দেশ্য সেখানে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। এখন পীর বা মুরব্বী আপনাকে আমাকে যে পথ দেখাবে, নিজের মন গড়া পথ দেখাবার শক্তি কোনো পীরের নাই, কোনো বাবারও নাই, কোনো মুফতি মুহাদ্দিস কারো নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলে গেছিলেন, হে আমার সাহাবারা, তারাক্তু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, যদি তোমরা মজবুত করে কিয়ামত পর্যন্ত দ্বারা ধরে রাখবে, তোমরা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না। কয়টা? একটা হলো কোরআনুল কারীম, আল্লাহর কিতাব, আর একটা হলো সুন্নাহ। এই দুইটাকে যদি তোমরা আঁকড়াইয়া মজবুত করে ধরতে পারো, তোমরা ধ্বংস হবে না। তাইলে পীর বা মুরব্বী তাদের যে বেহেশত এবং জাহান্নামের পথ দেখাবে, কোরআন এবং হাদিসের বাইরে পথ দেখাবার শক্তি কারো নাই। কথা ঠিক কিনা? তাহলে পীরের কাজ হলো কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখানো। ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার। আর উদ্দেশ্যে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। কথাটা কি বুঝাতে পারলাম? বলি আলহামদুলিল্লাহ। এখন কথা হলো, আসলে কোনটা কোরআন এবং হাদিসের রাস্তা, এইটা আমরা বুঝবো কিভাবে? এইটা বোঝার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ব্রেন দান করছে। কি দান করছে? যেমন পাগলের কোনো হিসাব নিকাশ আছে? কোনো অন্যায় ন্যায় কিছু আছে? সব গুনাহ কিছু আছে? কে পাগলের চক্ষু নেই, হাত নাই, কান পাও নাই? তাহলে ওদের উপরে সব ন্যায় কিছু নাই কেন? ওই ব্রেন ঠিক না থাকার কারণে ওদের উপরে কোনো শরীয়তও নাই, কোনো বাদ বিচারও নাই। কিন্তু যার ব্রেন ভালো, সে যদি কোনো অন্যায় করে সে ছাড় পায়? তাহলে তুই দিয়ে সুস্থ, তোর ব্রেন দিয়ে ভালো, তাহলে তুই অন্যায় কাজটা করলি কে? শাস্তি ভোগ করতে হবে। কি কথা ঠিক না? তাহলে বুঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ
এটা ইমতিয়াজ করার জন্যে, পার্থক্য করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ব্রেন দান করছে। কথা ঠিক কিনা? কথা ঠিক। এখন কথা হলো, অনেকে আমার বাজানরা আছে বলে, হুজুর আমরা তোরা আলেম না, আমরা হুজুর এত বুঝবো কেমন, আপনাদের ভিতরে তো মতের দলের কোনো শেষ নেই। এক শ্রেণী বাজানরা আছে না, এই কথা বইলিয়া এখন আর এদিকে না হাইটে ইসলামের পথে না চলিয়া এরা এখন দুনিয়ামুখী নৌকা বাসাইছে। বলে কথা ঠিক কিনা? আমি একটা উদাহরণ দিই। বাজারের ভিতরে বিভিন্ন মাল বিক্রেতা বিভিন্ন মাল নিয়ে আসে না? আচ্ছা, কোনো বিক্রেতা মালের সে কি বলে আমার মালটা খারাপ? হ্যাঁ, সবাই কি বলে আমার মালটা ভালো। কিন্তু যে ক্রয় করবে কি সে শুনলেই ভালো ক্রয় করবে না যাচাই বাছাই করবে? চাউল ক্রয় করার সময় মুখের ভিতরে দিয়ে দাঁত দিয়ে চিবাইয়া দেখে চাউলটা নরম না শক্ত, আবার নাকের কাছে নিয়ে ঘেরান বন্ধ না ভালো আছে কি? এই বাজারে মাছ কেনার সময় ইলিশ মাছের গালি উঠাই আমরা দেখি, এই উঠাও তো গালিটা, উঠাও তো দেখি। আসলে গালির দিকে তাকাইলে বোঝা যায় ও কি পয়সা গেছে না ভালো আছে। তাই দুনিয়ার হাজারো মাল আমরা ক্রয় করার সময় যেহেতু যাচাই কইরা কিনি, কিন্তু আল্লাহ রসুল বলছেন আমার আগের নবীর উম্মতদের ভিতরে ৭২ দল ছিল, আমার উম্মতদের ভিতরে ৭৩টা দল হবে। এই ৭৩ দল কিন্তু আমার উম্মতদের ভিতরে হবে। এখানে কিন্তু ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, অন্যান্য ধর্ম অবলম্বী এরা সবাই মিলে যে ৭৩ দল। মাইকটার কি হবে লাড়াছাড়া করে গাড়া সরাই তো দাঁড়াইতে পারে, মাইকের ওই জায়গায় দিয়ে বেশি দাঁড়াই দিয়ে এগুলোতে বসে বসে খালি খসাইবে, এগুলোর অভ্যাসই হলো খালি মানে বারবার এটার খসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতদের ভিতরে ৭৩ দল হবে। এখানে কিন্তু যারা আল্লাহকে আল্লাহ মানে, আল্লাহ রসুলকে নবী মানছি, এই উম্মতদের ভিতরে কিন্তু ৭৩ দল হবে। অত সহজ মনে করেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ৭৩ দলের মধ্যে ৭২টা দল ধ্বংসপ্রাপ্ত হইয়া জাহান্নামে চলে যাবে। হাদিস কিন্তু সহিহ, তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আসছে, মিশকাত শরীফের হাদিসের ভিতরে আসছে। তাহলে আল্লাহ রসুলের উম্মতদের ভিতরে দল কয়টা হয়? আসতে বলে এর ভিতরে ধ্বংসপ্রাপ্ত কয় দল? একটা দল শুধু নাজাত পেয়ে জান্নাতে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছিলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতদের ভিতরে ৭৩ যে দল হবে এর ভিতরে ৭২ দল যে ধ্বংসপ্রাপ্ত হবে, একটা দল নাজাত পেয়ে জান্নাতে যাবে, কোন দলটা নাজাত পেয়ে জান্নাতে যাবে তার পরিচয়টা কি? তখন পরিষ্কার হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহ রাসূল বলছেন আমি এবং আমার সাহাবারা। বলেন যেই দল, যেই মত, যেই নীতি আদর্শ, যেই সূরা সিরাত, যেই আকীদার মধ্যে আছে, কিয়ামত পর্যন্ত যারাই এই নিয়মে থাকবে তারাই নাজাত পেয়ে জান্নাতি। এখানে আল্লাহ রাসূল বলছেন আমি এবং আমার সাহাবারা। কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল যে আমরা যারা নাকি পথ চলবো, আমাদের জ্ঞান আকল অনুযায়ী আমরা দেখব কোন পীর বা কোন মুরব্বী বা কোন দল বা কোন নেতা নেত্রী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের আদলে, তাদের আমল অনুযায়ী এবং দেখানো পথ অনুযায়ী আমাদেরকে পথ দেখায় এবং চলতে বলে, আমরা সেই পথে চলতে হবে। কথা ঠিক না? ঠিক।